তোমার একটা সন্তান হবে। বলছে ঠিক আছে। এবার ধুন্দুলি কি ভাবছে মনে মনে, যে না, মনে হয় কোন ঋষি দ্বারা আমার উপর জাদু টোনা করবে, আমি তো এমনি খাবো না, একটু বিচার করে তবে খাবো। বলছে আমি কোনো মায়ার মধ্যে পড়তে চাই না, তাহলে এটা বিচার করেই খাবো। তখন আত্মদেবকে বলছেন, আচ্ছা পতিদেব, আপনি এখন যান, আমি এত বিশেষ ফল তো, এটা স্নান টান করে ঠাকুরকে প্রসাদ লাগিয়ে খাবো। আত্মদেব বুঝে গেলেন, বলছে ঠিক আছে। আত্মদেব চলে গেছে। এবার সে কি করেছে, পাশের বাড়ির বান্ধবীকে ডেকে নিয়েছে। আচ্ছা বান্ধবী, তুই বল তো, আমার স্বামী এক ফল এনেছে, বলছে এক ঋষি দিয়েছে, বলছে এই ফল খেলে নাকি সন্তান হবে, এটা কি খাওয়া উচিত? তখন তার বান্ধবী বলছে, আরে বান্ধবী, তুই এত বোকা, দেখ ঋষির ফল এত সহজে পাওয়া যায় না, পেয়েছিস তো খেয়ে নে। বলছে ঠিক আছে, খাবো কি? বলছে খেলে তো কোনো ক্ষতি হবে না, তোর পেটেই তো যাবে, আর যদি সন্তান হয়ে যায় তাহলে তো তোর খুব ভালো হবে, তোর একটা সন্তানও নেই। তো বলছে কিন্তু আমি নাকি শুনেছি সন্তান হলে বাড়ির আর কোনো কাজ করতে পারবো না, তখন গর্ভ বড় হয়ে যাবে। বলছে হ্যাঁ এটা তো ঠিক, তাহলে আরে তুই তোর ননদকে ডেকে নিস, তুই তোর ননদকে ডেকে নিস, এমনিতেও বাচ্চা হওয়ার পরে তাকে তো কিছু দিতেই হবে, তো তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিবি, তারপরেই তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবি। বলছে না না, ওই ননদ যতবার এসছে ততবার আমার বাড়ি থেকে কিছু না কিছু গায়েব করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। না না, আমি তাকে তো ডাকবো না। বলছে ঠিক আছে, এক কাজের লোক রেখে নিস। বলছে আচ্ছা বান্ধবী, আমি এমনও শুনেছি যে যখন শ্রী সুখদেব প্রভু মাতৃ গর্ভে ছিলেন 12 বছর গর্ভেই থেকে গেছে, তাহলে বলছে আমার পুত্র তো যদি সেই রকম অনেক বছর গর্ভেই থেকে যায় তখন কি করব? বলছে না না, সেটা কিছু হবে না, তুই চিন্তা করিস না। আচ্ছা এদেরকে ওঠাও তো এখান থেকে, যতক্ষণ কথা হবে আমার কথা বন্ধ থাকবে। এবার আপনারাই বিচার করুন কি করবেন। প্রেম সে বলো, প্রেম সে বলো। পেছনের মায়েরা একবারও হাত উঠাচ্ছে না কিন্তু, দেখুন তাহলে কিন্তু সামনের মায়েরা জিতে যাবে, আপনারা হেরে যাবেন। সবাই দোনো হাত উপরে করে, যখনই রাধা রানীর নাম নিতে হয় দোনো হাত উপরে করে নিতে হয়। প্রেম সে বলো, শুনতে পাইনি এখন, আরেকটু জোরে আর জোর সে, সবাই দোনো হাত উপরে করে। যারা ঘুমোচ্ছে তাদেরকে ঠেলে দাও একটু। জয় জয় শ্রী রাধে শ্যাম। আওয়াজ এত জোর পর্যন্ত
বৃন্দাবন পর্যন্ত, রাধারানীর কান পর্যন্ত যেন আওয়াজ যায়। তবে তো গিয়ে মনে হবে যে হ্যাঁ, গ্রামে পাঠ চলছে। এবার ধুন্দুলি এসব কথাতে বিশ্বাস করলো। কি করলো? তার একটা ছোট বোন ছিল, তাকে ডেকে নিল। আচ্ছা বোন, একটা কথা বলতো। কি কথা? আমার পতিদেব একটা ফল দিয়েছে, তো এটা খাওয়া কি উচিত না অনুচিত? বলছে এটা খেলে নাকি আমার সন্তান হবে। বলছে আচ্ছা, তাহলে কি করা উচিত? না, আমি তো বিচার করছি ফলটা খাবো না। বলছে না, না খেলে তো উপায় নেই, তাহলে তো তোর সন্তান হবে না, তোকে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা দেখ, এক কাজ কর, দেখ তোর বাড়িতে খাওয়ার লোক নেই আর আমার বাড়িতে খাবার নেই, তুই এক কাজ কর, আমার বাড়িতে আগে থেকেই ছটা পুত্র আছে, সপ্তম গর্ভে আরেকটা পুত্র এসেছে, তুই কিছু আমাকে টাকা পয়সা দিয়ে দিস, আমি তার বদলে তোকে আমার এই সন্তান প্রদান করে দেব। আচ্ছা, কিন্তু লোকে তো বুঝে যাবে যে আমার সন্তান নয়। বলছে দেখ, যত দিন বাড়বে তত পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বাড়িয়ে দিস, তাহলে আস্তে আস্তে গর্ভ বাড়তে থাকবে, সবাই বুঝে যাবে হ্যাঁ তোরই সন্তান। বলছে বাহ, বোন হয়তো তোর মতো এক মিনিটে এই সব জিনিস একদম সলভ করে দিলি। ঠিক আছে, এভাবেই হবে। তো দেখতে দেখতে টাইম পেরিয়ে যাচ্ছে। তার বোন বলছে তুই এই ফলটিকে তোর যে বন্ধা গাভী রয়েছে, বন্ধা গাভীকে খাইয়ে দে, তাহলে তো পরীক্ষা করা হয়ে যাবে যে এই ফলটা খেলে কি সত্যিকারের সন্তান হয় না মিথ্যাই বলেছে। তো ঠিক আছে, সে ফলটা তো বন্ধা গাভীকে খাইয়ে দিল। এবার দেখতে দেখতে কিছু মাস কেটেছে, তার সন্তান হয়ে গেছে। এবার রাত্রের মধ্যে সে তাকে টাকা দিয়ে দিয়েছে আর তাকে সন্তান দিয়ে দিয়েছে। যখনই সকাল হয়েছে, চারদিকে খবর ছড়িয়ে গেছে যে ধুন্দুলির সন্তান হয়েছে, খুব সুন্দর সন্তান হয়েছে। আর এইদিকে দেখতে দেখতে সে গরুরও একটা সন্তান হয়ে গেছে, সেই যে বন্ধা গাভীটি তারও একটা সন্তান হয়ে গেছে। এবার তাকে দেখতে কেমন, তার কানগুলো কর্ণগুলো হয়ে গিয়েছিল গরুর মতো, তার জন্য তার নাম হয়ে গেল গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয় হো। আর ওই ধুন্দুলির যে সন্তান ছিল তার সমস্ত মহারাজ জাত কর্ম সংস্কার হয়েছে। এবার নামকরণ হবে, তো নাম কি রাখবো? তো বলছে আচ্ছা আপনি কি সব রাখবেন? আমার পুত্র আমি গর্ভে ধারণ করেছি, আমি নাম রাখবো। বলছে আচ্ছা এত রাগ কেন করছো, তুমি নাম রাখো। বলছে ঠিক আছে, আমার নাম হচ্ছে ধুন্দুলি, আমার পুত্রের নাম রাখবো ধুন্ধুকার। ধুন্ধুকারী মানে যেমন নাম তার সেরকম স্বভাব। ধুন্ধু মানে হচ্ছে পাপ আর কারি মানে যে করতে থাকে, তাহলে ধুন্ধুকারী মানে সে সব সময় পাপ করতে থাকে। তার জন্য এখানে ধুন্ধুকারী নাম হয়েছে। তো দুজনেই আস্তে আস্তে বড় হচ্ছে, গোকর্ণজি মহারাজ আর ধুন্ধুকারী। স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে। তো বিদ্যালয়ে যখন গিয়েছে, তো আস্তে আস্তে সেই যে গোকর্ণ
উনি আস্তে আস্তে অনেক পণ্ডিত হয়ে যাচ্ছেন, বিদ্বান। আর ওই যে ধুন্ধুকারী ছিল, ধুন্ধুকারী মহাখলহ, সে ধুন্ধুকারী সে তো অস্ত্র শস্ত্র ধারণ করছে, আর কি করছে, তার সমবয়সীদেরকে কুয়োর মধ্যে নিক্ষেপ করে ছুড়ে দিচ্ছে। এইভাবে তার অত্যাচার অনেক বেড়ে গেছে। এবার আত্মদেব একদিন বসে বসে কাঁদছেন। গোকর্ণজি মহারাজ সেখানে এসেছে। হে পিতা, কি হয়েছে? যা বলো না। তুমি তো দেখতেই পাচ্ছ এই ধুন্ধুকারীর অত্যাচার কেমন বেড়ে যাচ্ছে। বলছে হ্যাঁ, তাহলে না ভাবছি আমি এবার আমার এই দেহকে ত্যাগ করে দেব, আত্মহত্যা করে দেব। আবার কখনো কখনো মনে হয়, কখনো কখনো আশা হয় যে যদি ছেলেটা একটু ভালো হয়ে যেত। তার জন্য এখানে শাস্ত্র বলছে আশাহি পরমং দুঃখম নৈরাশ্যম পরম সুখম। সংসারের মধ্যে আশা কিন্তু খুব খারাপ জিনিস। তো পিতা সংসারের মধ্যে সর্বপ্রথম আগে তো আশা ত্যাগ করো। আর আত্মহত্যা, আত্মহত্যা কিন্তু কখনো স্বপ্নেও ভাববে না। কেন? আত্মহত্যা কিন্তু অনেক খারাপ জিনিস। আত্মহত্যা অনেক খারাপ। শাস্ত্র বলছে যে আত্মহত্যা করে তার জন্য চোখ থেকে এক ফোঁটা জলও ফেলতে নেই। যে আত্মহত্যা করেছে তার দেহকে ভস্ম করতে নেই। আর এখানে মহা পণ্ডিতগণ বলে থাকেন যে সংসারের মধ্যে সব থেকে উত্তম গতি হচ্ছে ভস্ম। তিন প্রকারের গতি হয়। এক তো হচ্ছে কৃমি, দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠা, আর তৃতীয় হচ্ছে ভস্ম। কৃমি কিভাবে বানাবে? কোন মানুষের দেহকে যদি কোন কাদা মাটির মধ্যে সেখানে ফেলে দেওয়া হয়, তখন আস্তে আস্তে তার মধ্যে পোকা ধরে, তখন তার দেহ কৃমিতে পরিণত হয়। আর পৃষ্ঠা, কোন দেহকে যদি কোনো খারাপ জায়গায় ফেলে দেওয়া হয়, তখন আস্তে আস্তে ভাগাড় থেকে শকুন আসে, শিয়াল আসে, সেগুলোকে যখন খায় দেখতে দেখতে পৃষ্ঠা ত্যাগ করে দেয়, আর সেগুলোই হচ্ছে পৃষ্ঠা। আর ভস্ম কি? ভস্মকে সব থেকে উত্তম গতি বলা হয়েছে। বলছে যে আত্মহত্যা করে তার জন্য ভস্ম করতে নেই, তার দেহকে ভস্ম করতে নেই, তার দেহকে সংস্কার করতে নেই। তাহলে পিতা তুমি এক কাজ করো, তুমি বনে চলে যাও, সেখানে ভগবানের, সেখানে ঠাকুরের ভজন সাধন করো, আর সেখানেই তোমার জীবন যাপন করো। গোকর্ণের উপদেশে পিতা বনগমন করলেন। আর এদিকে গোকর্ণ কি ভাবছে, দেখো ধুন্ধুকারীর তো অনেক অত্যাচার বেড়ে গেছে, তাহলে আমিও আর এখানে থাকবো না। কেন? শাস্ত্র বলছে যাহা দেখো ঘটপট ওয়া সে ভাগো ঝটপট। হরি বল হরি বল। যাহা দেখো ঘটপট ওয়া সে ভাগো ঝটপট, মানে যেখানে গড়বড় দেখবে সেখান থেকে তাড়াতাড়ি পালাবে। গোকর্ণজি মহারাজ বুদ্ধিমান ছিলেন, তো তিনি ভাবলেন এখানে গন্ডগোল আছে, মানে আমিও এখানে আর
থাকবো না, চলে গেলেন। বাড়িতে এখন শুধু ধুন্দুকারি আর ধুন্দুকারির মা মানে ধুন্দুলি বাড়িতে রয়েছে। এবার দেখুন এখানে কিন্তু সেই যে ধুন্দুলি ছিল, ধুন্দুলি কিন্তু পাপ করেছিল, আর সেই পাপের ফল কাদেরকে ভোগ করতে হলো? তার স্বামীকে ভোগ করতে হলো। মানে আত্মদেব তিনিও বনগমন করলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন, আর তার পুত্র মানে গোকর্ণকেও চলে যেতে হলো। সবাই দেখতে দেখতে সেই দুঃখ ভোগ করছে, কিন্তু এখানে ধুন্দুলি কি বেঁচে যাবে? না, ধুন্দুলি যে মেন পাপ শুরু করেছে, যে পাপের গোড়া, সেখানেই কিন্তু তার ফল বেরোবে। আচ্ছা, এক পথিক কোন দূর দেশ থেকে আরেক অন্য দেশে যাত্রা করছে, তো তার অনেক পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে। সেখানে একটা আম গাছ দেখলো। কি দেখলো? আম গাছ। এবার সে ভাবছে খুব সুস্বাদু আম, এটাকে খেলে খুব আনন্দ পাবো, খুব আনন্দ হবে। তো এই বিচার করে শুধু আমকে দেখলে তো হবে না, তাকে খেতে হবে, তবে তো পেট ভরবে। এবার শুধু দেখলে তো হবে না, তার কাছে যেতে হবে আগে। তো গিয়েছে কি দিয়ে মায়েরা? গিয়েছে কি দিয়ে? পা দিয়ে, তাই তো? এবার পা দিয়ে গিয়েছে মহারাজ। পা দিয়ে গেলে তো আর হবে না, তাকে আমটাকে পাড়তে হবে। তো পেরেছে কি দিয়ে? পেরেছে কি দিয়ে? পা দিয়ে। পা দিয়ে মহারাজ। পেরেছে কি দিয়ে মায়েরা? হাত দিয়ে। প্রেম से बोलो राधे राधे। তো হাত দিয়ে মহারাজ পেরেছে। এবার হাত দিয়ে তো আর খাওয়া যাবে না, খেয়েছে কি দিয়ে? কি দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে যখন খেয়েছে, গেছে কোথায়? পেটে। যখন খেয়েছে মহারাজ, পেটের মধ্যে গিয়েছে আম, খুব আনন্দ পেয়েছে। তো হঠাৎ করে পেছন থেকে কোন মহারাজ দাঁড়াম করে পিঠে লাঠি মেরেছে। কি হলো? পরে জানা গেল সে হচ্ছে বাগানের মালিক। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে ঢুকে আমার ফল চুরি করে খাস? তো যখনই বলেছে আরে মাগো বাঁচাও বাঁচাও, আরো মহারাজ দুদণ্ডা মেরেছে, চপাচপ মারছে। দেখুন পিঠে যখন মার খেয়েছে। আচ্ছা, এখানে পিঠের কোন রোল ছিল? আপনারাই বলুন। দেখেছে চোখ, গিয়েছে পা, পেরেছে হাত, খেয়েছে মুখে, আর গেছে কোথায়? পেটে। পিঠের কোন রোল ছিল? কিন্তু পিঠ মার খেয়ে গেল। তার জন্য কি হয়, সংসারের মধ্যে পাপ কোন একজন করে, আর তার সংসারে সবাইকে কিন্তু সেই ফল ভোগ করতে হয়। পাপ ধুন্দুলি করেছে, আর তার স্বামী আর তার পুত্রকে পাপ ভোগ করতে হয়েছে। কিন্তু এখানে কি ধুন্দুলি বেঁচে যাবে? না, যেখান থেকে পাপ শুরু হয়েছিল সেখান থেকেই পাপ বেরোবে, আর ফল বেরোবে। দেখুন সেখানে দেখেছিল কে? দেখেছিল কে? চোখ। গিয়েছে কিসে? পা দিয়ে। পেরেছে হাত দিয়ে। আর খেয়েছে কি দিয়ে? মুখ দিয়ে। গেছে পেটে। মার খেয়েছে পিঠে,
আর মার খাওয়ার পরে জল বেরিয়েছে কোথায়? হ্যাঁ, চোখে। তাহলে দেখেছিল চোখ, পাপ শুরু করেছে চোখ, আর ফল বেরিয়েছে সেই চোখে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। দেখুন মাঝে মাঝে এভাবে রাধে রাধে বলতে থাকবেন যখন আমি বলবো। কেন? পাঠের মধ্যে কিন্তু দুই অতিথি খুব তাড়াতাড়ি কাঁধের ওপর বসে যায়। সেই দুই অতিথি কে কে জানো? তারা দুজন হচ্ছে ভাই বোন। কে কে? আলস্য আর নিদ্রাজীবী। তাদেরকে কিন্তু নিমন্ত্রণ করতে হয় না, যেখানেই পাঠ হয়, যেখানেই কীর্তন হয়, সেখানেই দেখবেন তারা চলে যায়। আস্তে আস্তে আলস্য কাঁধের উপর চাপে। যখনই দেখছে আলস্য চেপে গেছে, তার দিদিকেও ডেকে নেয়, চলে আয় দিদি, জায়গা হয়ে গেছে। যখনই নিদ্রা দেবী তার মধ্যে চলে আসে, মহারাজ ব্যাস নাক ডাকা শুরু করে দেয়। তার জন্য যখনই দুহাত তুলে রাধে রাধে বলবে, তখন কি হবে? সেই কান থেকে সেই দুই অতিথি নেমে যাবে। তো সবাই দুহাত তুলে বলে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। ভজন। শ্রী তাহলে দেখুন এখানে শাস্ত্র বলছে যখনই ভগবানের নাম নেবে তখনই উচ্চ স্বরে নাম নিতে হয়। যখনই ভগবানের কথা শুনবে তখন মন দিয়ে শ্রবণ করতে হয়, এবং যখন নৃত্য করবেন তখন আনন্দ করে নৃত্য করবেন। তার জন্য আসুন আমরা ভগবানের একটি ভজনের আনন্দ নিয়ে আবার কথায় প্রবেশ করব। শ্রী রাধে সবাই যেন হাত উপরে করে তালির সেবা করতে হবে। শ্রী রাধে। सभी मिलकर एक बार दोनों हाथ उठा के ऊपर, दोनों हाथ उठो ऊपर। सभी 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 ने, सभी को मैंने कहा दोनों हाथ ऊपर। बोलिए राधा रानी सरकार की जय हो। सब हिंदी समझते हैं? सभी समझते हैं कि नहीं? एक बार जोर से बोलो राधे राधे। और एक बार, और एक बार। हाँ, वृंदावन में जब कोई साइड मांगते हैं तो फिर क्या कहते हैं मालूम है? राधे राधे। ऐसे नहीं कहते हैं कि साइड हट जाओ, मुझे निकलना है रास्ते से। एक बार सभी मिलके प्रेम से बड़ी भाव से बोलो राधे। सारी दुनिया है दीवाने। और दोनों हाथ उठा के ताली की सेवा करना है सभी को। हाँ ऐसे एक बार खड़े हो जाओ, सभी नाचते हुए और गाते हुए श्री राधा रानी के चरणों में आकर गाएंगे और नाचेंगे। एक बार खड़े हो जाओ सभी माताएं और बाबाएं, सभी बंधु खड़े हो जाओ। भैया दाढ़ी जान, दाढ़ी जान, एक बार दाढ़ी जान सभी सकल मिले। सारी दुनिया है दीवाने, राधा रानी आपकी। सारी दुनिया है दीवाने, राधा रानी आपकी। कौन है जिस पर नहीं है, कौन है जिस पर नहीं है मेहरबानी आपके। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरे गोविंद जय जय। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी।
सारा जहां है एक चमन और इस चमन के फूल हो। দেখুন এই হরিনাম সংকীর্তন এমনই জিনিস একটা, যতক্ষণ না তালি সেবা করবেন না, যতক্ষণ না নাচবেন, ভগবানের নামে নেবেন, নাচবেন তত সংসারের মঙ্গল হবে, আপনাদেরও মঙ্গল হবে। রোগ জ্বালা জীবনে কিছু থাকলে সব দূরে চলে যাবে। রাধা রানীর নাম এমনই মহিমা। তো একবার রাধা রাধা বলুন दोनों हाथ रख के और नाचते हुए गाते हुए। सारा जहां है इस चमन और इस चमन के फूल हम। सारा जहां है इस चमन और इस चमन के फूल हम। इन सभी फूलों में शामा हमने साने आपने। सारी दुनिया है दीवानी राधा रानी आपने। बोलिए वृंदावन बिहारी लाल की जय हो। जैसे गंगा और यमुना की धारा बहती भूमि पर, श्री राधे श्री राधे श्री राधे। वो जैसे गंगा और यमुना की धारा बहती भूमि पर, वैसे ही बहते हम राधा रानी आपकी। सारी दुनिया राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। जाओ तन भी तेरा मन भी तेरा राधा रानी आपकी। देखो ये तन ये मन सब हमारा नहीं है, सब राधा रानी की है। जब तक राधा रानी हम लोगों को नाचाएंगे गवाएंगे, तब तक हम लोग इस भाव में है और नाचेंगे और गाएंगे। तो देखो इस शरीर की कोई अहंकार नहीं है। जितना नाचोगे, जितना भगवान के नामों में नाचोगे, उतना ही रह जाएगा। राधा रानी सब देख रहे हैं। तो ऐसे शर्म की कोई बात नहीं है, शर्म मत करना। सभी दोनों हाथ उठा के। तन भी तेरा मन भी तेरा मेरा क्या है लाडली। तन भी तेरा मन भी तेरा मेरा क्या है लाडली। तेरा तुझको सौंप दी हूँ, तेरा तुझको सौंप दी हूँ यह निशानी आपकी। तेरा तुझको सौंप दी हूँ राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी।
राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे। एक बार दोनों हाथ उठा के एक बार बहुत जोर से, ताकि वृंदावन तक आवाज जाना चाहिए, वृंदावन पर्यंत जेने चले जाए आवाज। बोलो राधा रानी सरकार की। नहीं हुआ, ऐसे आवाज आ रही है। एक बार जोर से राधे 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 राधे। हाँ बहुत सुंदर बहुत सुंदर। बैठ जाओ बैठ जाओ। সবাই বসে যাও। মনিটরে কেউ চাপ দেবে না। আর এত চিৎকার কেন হচ্ছে? ও মাইয়া, এত চিৎকার। ও মাইয়া, এখানে এসে এত ঝগড়া কেন হচ্ছে? হ্যাঁ, এখানে এসে এত ঝগড়া কেন হচ্ছে? ওখানে ধুন্দুলি গেছে, ধুন্দুলি। দেখুন, এখন যতক্ষণ এখানে বসে রয়েছেন, এখান থেকে যদি আপনারা একটা উপদেশ নিয়ে যেতে পারেন, তাহলেও বুঝবেন যে ভাগবত শ্রবণ করে আপনাদের জীবনে কিছু পরিবর্তন হয়েছে। আপনারা এখানে এলেন, এখানে ভাগবত শ্রবণ করে আবার চলে গেলেন, কিছু এখান থেকে উপদেশ নিলেন না। তো বিচার করে দেখুন আপনাদের জীবনে কি পরিবর্তন হলো ভাগবত শ্রবণ করে। আপনাদের কি পরিবর্তন হলো ভাগবত শ্রবণ করে? তো দেখুন, বাড়িতে গিয়ে তো আবার সেই রান্না বান্না, সব ঝামেলা ঝঞ্ঝট, তাই তো? আবার সেই সংসারের মোহের মধ্যে ফেসে যাবেন। তো যতক্ষণ এখানে আছে, মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। যেখানে ভাগবত কথা হয় সেখানে কিন্তু খুব আনন্দ হয়, যদি কেউ মন দিয়ে শ্রবণ করে। তো আমরা এতক্ষণ কোথায় ছিলাম? কোথায় ছিলাম? এই মায়েরা খুব ভালো শ্রবণ করছেন, পেছনের মায়েরা কিন্তু দেখছি কেউ শ্রবণ করছেন না, শুধু মহারাজ গল্প করে যাচ্ছেন। আস্তে আস্তে। তাহলে সেই যে ধুন্ধুকারী এবং ধুন্ধুলি এখন দুইজনই কিন্তু বাড়িতে একাই রয়েছে। তো ধুন্ধুকারী দেখছে এখন আমি যা ইচ্ছা তাই করব, আমি এখন বাড়ির রাজা। তো 5 বেশ্যাকে এনে বাড়ির মধ্যে রাখলেন। তো তাদের সঙ্গে আমোদ প্রমোদ শুরু করলেন। একদিন তার মাতা ধুন্ধুলিকে বললেন, আচ্ছা যা, তোর যা কিছু সম্পত্তি গয়না দানা আছে সব বের কর, যদি না বের করছিস তোকে এখনই মারবো। সঙ্গে সঙ্গে ধুন্ধুলি যত গয়না দানা সব ছিল সব তার কাছে নিয়ে এসেছে। 5 বেশ্যাকে সব সোনা গয়না লুটিয়ে দিল। এবার একদিন কি হয়েছে, 5 বেশ্যা জানেন যে এত অত্যাচার
করে তার জন্য এখানে রাজার সৈনিকরা একে খুঁজছে। যদি বাই চান্স খুঁজে পেয়ে যায়, তো এবার একে তো ফাঁসিতে চড়াবে, আর সাথে সাথে আমাদেরকেও কারাগারে বন্দি করে রেখে, তাহলে একে মেরে দিয়ে চলে যেতে হবে, আর আমরা যেখানে পারবো চলে যাব। এরকম বিচার করলেন। আর এইদিকে কি হয়েছে, সেই যে ধুন্ধুকারী একদিন তার মাকে রাত্রের মধ্যে অন্ধকারে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে। আর অন্ধকারে দেখতে পায়নি ধুন্দুলি, কিছুটা গিয়ে পরে একটা বড় কুয়ো ছিল, কুয়োর মধ্যে পড়ে গেছে, সেখানেই তার মৃত্যু হয়ে গেছে। ওই যে বললাম না, যেখান থেকে পাপ শুরু হবে সেখান থেকেই পাপের ফল বেরোবে, তার জন্য পাপ তার বাপকেও ছাড়ে না। ধুন্দুলির মৃত্যু হয়ে গেছে, এদিকে ধুন্ধুকারীও তো মহাপাপী, সেও কি বেঁচে যাবে? 5 বেশ্যা কি করেছে, একদিন তার গলা টিপে তাকে মারার চেষ্টা করেছে, কিছু হয়নি। পরের দিন যখন ঘুমাচ্ছে, দেখবেন মায়েরা আমরা যখন ঘুমাই তখন মুখটা খুলে থেকে যায় আ করে, হয়তো আমরা কিন্তু বুঝতে পারি না। সেরকম ধুন্ধুকারীর মুখ খুলে থেকে গেছে। এদিকে 5 বেশ্যা সে মুখের মধ্যে কয়লা ভরে দিয়েছে, কয়লা ভরে তার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সে 5 বেশ্যা পালিয়ে গেছে সব সোনা দানা গয়না নিয়ে। তার জন্য শাস্ত্র বলছে ব্যভিচারিণী স্ত্রীদেরকে ভুলেও বিশ্বাস করা উচিত নয়। এবার ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে। ওই দিকে যে গোকর্ণজি মহারাজ কাশীতে পড়াশোনা করে অনেক বিদ্বান বুদ্ধিমান হয়েছেন, তো তিনি খবর পেয়েছেন যে আমার ভ্রাতা ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেছে। তো তিনি গয়াতে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন, এবার গ্রামে ফিরেছে। গ্রামে যখন ফিরেছে, সেখানে মহারাজ সব পাটা ধুয়ে একটু বিশ্রাম করছে। যখনই বিশ্রাম করছে, যখনই চোখ বন্ধ করেছে, সামনে কি দেখছে, একটা মহারাজ মহিষ দাঁড়িয়ে আছে। আবার চোখ খুলছে, কিছু নেই, আবার চোখ বন্ধ করছে, দেখছে একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে। চোখ খুলছে, কিছু নেই, চোখ বন্ধ করছে, দেখছে একটা ভেড়া দাঁড়িয়ে রয়েছে। চোখ খুলছে, কিছু নেই। বুঝে গেল এটা কোনো প্রেতাত্মার কাজ, কোন প্রেত আমাকে এখানে বিশ্রাম করতে দিচ্ছে না। তিনি কি করলেন, তার কুমণ্ডল থেকে জল বের করে অভিমন্ত্রিত করে ছুড়ে দিলেন। প্রেতাত্মা কথা বলার সাহস পেয়েছে। ধুন্ধুকারী বলছে, আমি তোমার ভাই ধুন্ধুকারী। গোকর্ণ বলছে, কিন্তু আমি তো তোমার নামে গয়াতে শ্রাদ্ধ করে এসেছি, পিণ্ডদান করে এসেছি। বলছে, না, তুমি গয়াতে 100টা পিণ্ডদান করলেও আমার দেহ শান্তি পাবে না, আত্মা শান্তি পাবে না। তাহলে কি করতে হবে? বলছে, তার জন্য তুমি কোনো উপায় খোঁজো। সূর্যদেবের উপাসনা করলেন গোকর্ণজি মহারাজ। সূর্যদেব বলছে, তুমি এক কাজ করো, তুমি তোমার গ্রামের মধ্যে সপ্তাহব্যাপী মানে 7 দিন দিব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করাও। সেই ভাগবত যদি ধুন্ধুকারী মন প্রাণ দিয়ে শ্রবণ করে, একদম নিরাহার থেকে একই আসনে বসে সমস্ত নিয়ম নিষ্ঠা পালন করে যদি শ্রবণ করে, তাহলে তার উদ্ধার হয়ে যাবে। গ্রামের মধ্যে পাঠ শুরু করেছে। এবার যখন পাঠে সেখানে সবাই বসে রয়েছে, ধুন্ধুকারীকেও জায়গা দেওয়া হয়েছে।
এবার যখন একটু বাতাস দিচ্ছে, মানে একটু হাওয়া বইছে, ধুন্ধুকারি উড়ে যাচ্ছে, বায়ুরূপ তো, তার জন্য উড়ে যাচ্ছে। তিনি কি করলেন না, পাশে একটা বাঁশ ছিল, বাঁশের মধ্যে তাকে বসিয়ে দিলেন। এবার দেখতে দেখতে একদিন পূর্ণ হয়েছে, বাঁশের একটা গ্রন্থি ভেঙে গেছে। দ্বিতীয় দিন পূর্ণ হয়েছে, 2টি গ্রন্থি ফেটে গেছে। 3 দিন হয়েছে, 3টি গ্রন্থি ফেটে গেছে। এভাবে 7 দিন যখন পূর্ণ হয়েছে, তো 7 গ্রন্থি ফেটে গেছে। সব মহারাজ ভয় খেয়ে গেছে, কি হলো কি হলো। বলছে কেউ চিন্তা করবে না, এর মধ্যে ধুন্ধুকারী বসে রয়েছে, এর মধ্যে ধুন্ধুকারী বসে রয়েছে, কেউ চিন্তা করবে না। ধুন্ধুকারী একদম নিরাহার থেকে সমস্ত নিয়ম বিধি সব মহারাজ পালন করে নিরাহার থেকে দিব্য সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবত মহাপুরাণ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান শ্রবণ করলেন। তার জন্য স্বধাম থেকে, বৈকুণ্ঠ থেকে বিমান এসছে তাকে নিয়ে যাবে। ধুন্ধুকারী তার ভ্রাতা গোকর্ণজি মহারাজকে প্রণাম করে যখনই বিমানে চড়েছে, তো গোকর্ণজি মহারাজের মনে একটু চিন্তা হলো। কিসের চিন্তা? বলছে পাঠ তো সবাই শ্রবণ করেছে, পাঠ তো সবাই শ্রবণ করেছে, শুধু ধুন্ধুকারীর কেন উদ্ধার হলো? কুমান্দি শুনছেন মায়েরা? তাহলে সবার কেন উদ্ধার হলো না? তো সেই যে পার্শ্বদগণ এসেছিলেন, সেই পার্শ্বদগণকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৃপা করে আপনি আমাদেরকে এটি বলুন যে সবার কেন উদ্ধার হলো না, শুধু ধুন্ধুকারীর কেন উদ্ধার হলো? বলছে দেখো গোকর্ণ, সংসারের মধ্যে যার যেমন পাত্র তার সেরকম ফল। যার বড় পাত্র তার মধ্যে একটু বেশি জল ধরবে, যার ছোট পাত্র তার মধ্যে কম জল ধরবে। তো যার যেমন পাত্র, যে যেই মনোভাব দিয়ে শ্রবণ করেছে, সে সেই রকম ফল প্রাপ্ত করবে। আর ধুন্ধুকারী 7 দিন পর্যন্ত নিরাহার থেকে সমস্ত বিধি নিষ্ঠা সম্পন্ন করে একই আসনে বসে এই 7 দিনের দিব্য মহা অনুষ্ঠান সে শ্রবণ করেছে বলেই তার উদ্ধার হয়েছে। এবার এখানে সনকাদি ঋষি কে বলছে যে প্রভু 7 দিন পর্যন্ত নিরাহার, একটু কিছু ছাড় দেওয়া যায় না? বলছে ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া কিছু করো, কিন্তু মনে রাখবে দিনে শুধু একবার ফল আর একবার জল খেয়ে থাকবে। বলছে প্রভু 7 দিনের মধ্যে যদি একবার ফল আর একবার জল খেয়ে থাকি, তাহলে আমাদের আর উদ্ধার হওয়ার দরকার নেই, এমনি আমরা উদ্ধার হয়ে যাব। তো বলছে ঠিক আছে, শুধু তোমরা ভর পেট খাও, কিন্তু শুধু ফলাহার করে যাও, আর জল খাও, কিন্তু সব সময় খেয়ে থাকো। বলছে শুধু ফলাহার? প্রভু 30 দিনের মধ্যে 2 দিন একাদশী, সেটাই করতে পারি না, আর ফলাহার করে কিভাবে থাকবো? বলছে আচ্ছা, তাহলে তোমরা 7 দিনের মধ্যে একদিন করে খাও, একদিন করে খাও না, বা কখনো একদিন খাও 2 দিন ছেড়ে দাও, আবার 2 দিন ভর পেট খাও, একদিন ছেড়ে দাও, এরকম করো। বলছে প্রভু না না, এরকম তাহলে যদি পেট না ভরে তাহলে পাঠে মন লাগবে না, কিছু আরেকটু ডিসকাউন্ট করা যায় না? বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা
ঘর পেট যা পারবে খাও, কিন্তু মন দিয়ে ভাগবত পাঠ শ্রবণ করো। কোনো বিধি নিয়ম নিষ্ঠা করতে হয় না। কিন্তু মনে রাখবে, গ্রামে যখন 7 দিনের পাঠ হবে, তখন সেই 7 দিনের পাঠের মধ্যে গ্রামের মধ্যে সেই 7 দিন কোনো তৈলাক্ত খাবার হবে না, কোনো আমিষ জাতীয় খাবার হবে না। কেন? বাইরে থেকে যদি সেগুলোর দুর্গন্ধ আসে, মনে রাখবে দুর্গন্ধ জাতীয় খাবারও কিন্তু সেই 7 দিন পর্যন্ত খেতে নেই, তাহলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তো ঠিক আছে প্রভু, তো এই সপ্তাহব্যাপী ভাগবত পাঠ আবার সে গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে করলেন। এবার সবাই কিন্তু নিয়ম নিষ্ঠা সম্পন্ন করে সবাই নিরাহার থেকে সেই ভাগবত পাঠ শ্রবণ করলেন, এবং সবার জন্য হাজার হাজার বিমান এসছে। দেখতে দেখতে সবার সেই পুরো গ্রামবাসীর উদ্ধার হয়ে গেছে। এইভাবে দিব্য দেবর্ষি নারদকে ধুন্ধুকারী উপাখ্যান, গোকর্ণ উপাখ্যান শ্রবণ করিয়েছেন। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয় হো। এই ভেবে দেবর্ষি নারদ তাকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, আমি কোনো ভক্তের কথা শ্রবণ করতে চাই। আমি তো এতক্ষণ পর্যন্ত ধুন্ধুকারী উপাখ্যান শ্রবণ করলাম, আমি কোনো ভক্তের কথা শ্রবণ করতে চাই। তাহলে ঠিক আছে, কোন ভক্তের কথা শ্রবণ করতে চাও?